Welcome back to my channel. My name is সালাউদ্দিন মিয়া। SM টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। 2021 সালের প্রিলিমিনারির জন্যে আসার মতো কমনযোগ্য বেশ কিছু বাছাইকৃত প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের প্রশ্নগুলি বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে, তো সেই প্রশ্নগুলি দেখে নিই এক নজরে। প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্নে রয়েছে, আন্তর্জাতিক সাঁতার ম্যারাথন জয়ী প্রথম মহিলা সাঁতারু কে ছিলেন? অপশান এ অর্চনা ভারত কুমার প্যাটেল, অপশান বি মিতালি রাজ, অপশান সি দীপা কর্মকার, অপশান ডি পিভি সিন্ধু। তাহলে এর সঠিক উত্তর অপশান এ অর্চনা ভারত কুমার প্যাটেল। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসাবে মিস ইউনিভার্স সম্মান কে পান? অপশান এ সুনিতা উইলিয়াম, অপশান বি সুস্মিতা সেন, অপশান সি লারা দত্ত, অপশান ডি ঐশ্বরিয়া রায়। তাহলে এর সঠিক উত্তর সকলেই বুঝতে পেরেছ এতক্ষণ, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন নাম্বার 3, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটি শোনার সঙ্গে সঙ্গেই উত্তর তোমাদের সকলেই মনে চলে এসেছে। অপশান এ 1800 খ্রিস্টাব্দে, অপশান বি 1817 খ্রিস্টাব্দে, অপশান সি 1855 খ্রিস্টাব্দে, অপশান ডি 1857 খ্রিস্টাব্দে। তাহলে সঠিক উত্তর অবশ্যই তোমরা যেটা বলতে চাইছো সেটাই অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন নাম্বার 4, সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে কত মিনিট? অপশান এ রয়েছে 2 মিনিট, অপশান বি এ রয়েছে 8 মিনিট, অপশান সি এ রয়েছে 4 মিনিট, অপশান ডি এ রয়েছে 16 মিনিট। তোমরা ভাবছো এই কোশ্চেনটি খুব সহজ হলেও প্রশ্নটি বহুবার এসেছে, তাহলে এর সঠিক উত্তর রয়েছে অপশান বি 8 মিনিট। দেখো পরবর্তী প্রশ্ন নাম্বার 5, গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কত সালে? অপশান এ রয়েছে 1949 সালে 26শে নভেম্বর, অপশান বি এ রয়েছে 1950 সালে 26শে জানুয়ারি, অপশান সি এ রয়েছে 1947 সালের 15ই আগস্ট, অপশান ডি এ রয়েছে 1946 সালের 26শে নভেম্বর। তাহলে সঠিক অ্যান্সারটি হলো অপশান এ 1949 সালের 26শে নভেম্বর। পরবর্তী প্রশ্ন নাম্বার 6, নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? অপশান নাম্বার এ রয়েছে এ.এল. ব্যাসম, অপশান বি এ রয়েছে অ্যালিসন বাফর্ড, অপশান সি এ রয়েছে রমেশচন্দ্র মজুমদার, অপশান ডি এ রয়েছে সতীশচন্দ্র। অবশ্যই এর উত্তরটি তোমাদের জানা রয়েছে, অপশান এ.এল. ব্যাসম। পরবর্তী প্রশ্ন নাম্বার 7, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো? অপশান এ রয়েছে এলাচ, অপশান বি এ রয়েছে দার্জিলিং চা, অপশান সি এ রয়েছে বাসমতি চাল, অপশান ডি এ রয়েছে গোবিন্দভোগ চাল।
তাহলে এর সঠিক উত্তরটি হবে অপশান বি, দার্জিলিং চা। পরবর্তী প্রশ্ন নাম্বার 8, পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তাহা হলো অপশান এ ফার্মি, অপশান বি অ্যাংস্ট্রম, অপশান সি নিউটন, অপশান ডি টেসলা। তাহলে সঠিক উত্তরটি অবশ্যই অপশান এ ফার্মি। পরবর্তী প্রশ্ন নাম্বার 9, ব্রিটিশ কাদের কে ছিলেন? অপশান নাম্বার এ হায়দ্রাবাদের নিজাম, অপশান বি অযোধ্যার নবাব, অপশান সি মুঘল সম্রাট, অপশান ডি বাংলার নবাব। তাহলে এর সঠিক উত্তর হবে অযোধ্যার নবাব। পরবর্তী প্রশ্ন নাম্বার 10, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হলো। দেখো প্রশ্নটি দেখা মাত্রই তোমাদের সকলের প্রশ্নের উত্তর মনে চলে এসেছে। তাহলে অপশান এ রয়েছে তাপ, অপশান বি এ রয়েছে কৌণিক ভরবেগ, অপশান সি এ রয়েছে সময়, অপশান ডি এ রয়েছে কাজ। তাহলে সঠিক উত্তর হলো অপশান বি কৌণিক ভরবেগ। অবশ্যই এটিও বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া। পরবর্তী প্রশ্ন নাম্বার 11, কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? অপশান এ রয়েছে আশরাফ আলী, অপশান বি এ জওহরলাল নেহরু, অপশান সি এ তেজ বাহাদুর, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। তাহলে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন নাম্বার 12, পশ্চিমবঙ্গে ড্রাই পোর্টের অবস্থান জানতে চাওয়া হয়েছে। অপশান এ রয়েছে কলকাতা, অপশান বি এ রয়েছে হলদিয়া, অপশান সি এ রয়েছে কলকাতা, হলদিয়া ও দীঘা, অপশান ডি এ রয়েছে কলকাতা ও হলদিয়া। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার ডি কলকাতা ও হলদিয়া। পরবর্তী প্রশ্ন নাম্বার 13, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? দেখো প্রশ্নটির আশা করি তোমাদের সকলেরই জানা রয়েছে। অপশান এ রয়েছে রাতকানা, অপশান বি এ রয়েছে রিকেট রোগ, অপশান সি এ রয়েছে স্কারভি রোগ, অপশান ডি এ রয়েছে চুল উঠে যাওয়া। তাহলে অপশান নাম্বার বি রিকেট রোগ হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 14, 2015 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন? দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন? অপশান এ মনোজ কুমার, অপশান বি দিলীপ কুমার, অপশান সি অমিতাভ বচ্চন, অপশান ডি বিনোদ খান্না। তাহলে সঠিক উত্তর হবে মনোজ কুমার। পরবর্তী প্রশ্ন নাম্বার 15, আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে ছিলেন? দেখো অপশান এ রয়েছে প্রণব মুখার্জি, অপশান বি রঘুরামজি রাজন, অপশান সি উজ্জিত প্যাটেল, অপশান ডি জগদীশ প্রকাশ। তাহলে সঠিক উত্তর অবশ্যই অপশান নাম্বার বি রঘুরামজি রাজন। পরবর্তী প্রশ্ন নাম্বার 16, একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো। অপশান এ রয়েছে তালপা, অপশান বি এ রয়েছে অ্যাগডেনা, অপশান সি এ রয়েছে টেরপাস, অপশান ডি এ রয়েছে লেমুর। তাহলে সঠিক উত্তর কি বলো? সঠিক উত্তর হলো অপশান বি একিডোনা। পরবর্তী প্রশ্ন নাম্বার 17, নিকেটন হলো। অপশান এ রয়েছে জলে ভাসমান জীব, অপশান বি এ রয়েছে জলে সন্তরণশীল জীব, অপশান সি এ রয়েছে জলজ উদ্ভিদদের সাথে সংবদ্ধ প্রাণী, অপশান ডি এ রয়েছে জলে নিমজ্জমান উদ্ভিদ। তাহলে এর সঠিক উত্তর হবে অপশান বি জলে সন্তরণশীল জীব। পরবর্তী প্রশ্ন নাম্বার 18, ভারতের রেপো হার ঘোষণা করেন। অপশান এ রয়েছে ভারত সরকার অর্থ দপ্তর,
অপশান বি এ রয়েছে ভারতের প্রধানমন্ত্রী, অপশান সি এ রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, অপশান ডি এ রয়েছে ভারতের রাষ্ট্রপতি। তাহলে রেপো হার ঘোষণা করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন নাম্বার 20, উন্নয়ন সূচক প্রথম ব্যবহার হয়, দেখো অপশান এ রয়েছে 1980 সাল, অপশান বি এ রয়েছে 1990 সাল, অপশান সি এ রয়েছে 1995 সাল, অপশান ডি এ রয়েছে 2000 সাল। তাহলে উন্নয়ন সূচক প্রথম ব্যবহার করা হয়, অপশান নাম্বার বি 1990। প্রশ্ন নাম্বার 21, মানুষের দুধ দাঁতের সংখ্যা কত? তাহলে অপশান এ রয়েছে 28টি, অপশান বি এ রয়েছে 29টি, অপশান সি এ রয়েছে 20টি, অপশান ডি এ রয়েছে 22টি। তাহলে মানুষের দুধ দাঁতের সংখ্যা হলো অপশান নাম্বার সি 20টি। ওজন স্তর সুরক্ষিত রাখার জন্যে আন্তর্জাতিক দিন উদযাপিত হয় কোন মাসের কোন তারিখে? দেখো অপশান এ রয়েছে 12ই সেপ্টেম্বর, অপশান বি এ রয়েছে 14ই সেপ্টেম্বর, অপশান সি এ রয়েছে 16ই সেপ্টেম্বর, অপশান ডি এ রয়েছে 20 সেপ্টেম্বর। তাহলে সঠিক উত্তর হবে ওজন স্তর সুরক্ষিত রাখার জন্যে আন্তর্জাতিক দিন উদযাপিত হয় 16ই সেপ্টেম্বর, অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন নাম্বার 23, জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ হলো, অপশান নাম্বার এ এশিয়া, অপশান নাম্বার বি আফ্রিকা, অপশান নাম্বার সি ইউরোপ, অপশান নাম্বার ডি অস্ট্রেলিয়া। তাহলে জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ হলো অপশান নাম্বার এ এশিয়া, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 24, সম্প্রতি মহিলা টি-20 বিশ্বকাপ 2020 বিজয়ী দেশ হলো, অপশান নাম্বার এ অস্ট্রেলিয়া, অপশান বি ভারত, অপশান সি পাকিস্তান, অপশান ডি নিউজিল্যান্ড। তাহলে মহিলা টি-20 বিশ্বকাপ 2020 বিজয়ী দেশ হলো অপশান নাম্বার এ অস্ট্রেলিয়া। পরবর্তী প্রশ্ন নাম্বার 25, স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্যে? বিকিরণের কোন ঘটনার জন্যে? তাহলে দেখো অপশান এ রয়েছে বিক্ষেপণ, অপশান বি এ রয়েছে বিচ্ছুরণ, অপশান সি এ রয়েছে ব্যতিচার, অপশান ডি এ সমবর্তন। তাহলে সঠিক উত্তর হবে সি সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের বিক্ষেপণ ঘটনার জন্যে, অর্থাৎ অপশান এ বিক্ষেপণ সঠিক উত্তর। আজকে এই পর্যন্তই।